ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়তে থাকায় এই কড়া অবস্থানের কথা জানান তিনি। গতকাল রোববার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় ট্রাম্প বলেন, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ইরানে ব্যাপক বিক্ষোভে নিহতের সংখ্যা 538 ছাড়িয়েছে। এমন তথ্য সামনে আসার পর ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান কি সীমা লঙ্ঘন করেছে? জবাবে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা নিজেরাই বিষয়টি শুরু করেছে। তিনি আরো যোগ করেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনীও নজর রাখছে। খুব কঠিন কিছু বিকল্প আমাদের সামনে রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নেব। এদিকে যুক্তরাষ্ট্রে যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান সতর্ক করে বলেছে, ওয়াশিংটনের যে কোনো হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। অন্যদিকে ইরানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 538 জনে। নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী বলে দাবি করা হয়েছে, যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার। 2022 সালের পর এটি ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করে রাজপথে অবস্থান নিয়েছেন।